মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কার্ডের মালিক হয়ে তিনি ছাড়িয়ে গেলেন দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসিকেও। গোল.com এর প্রতিবেদনে জানা গেছে, গোল্ডিন আয়োজিত গ্লোবাল ফুটবল অকশনের দ্বিতীয় আসরে নিলামে ওঠে পানিনি 2023-24 ডনরুস ফিফা সিরিজের বিরল ব্ল্যাক ওয়ান অফ ওয়ান কাবুম রুকি কার্ড। বিশ্বের একমাত্র কপি হওয়ায় শুরু থেকেই সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রে ছিল কার্ডটি। শেষ পর্যন্ত এটি বিক্রি হয় $7,07,600 মার্কিন ডলারে, যা ফুটবল ট্রেডিং কার্ডের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড। এই বিক্রির মাধ্যমে ভেঙে যায় ফুটবলের দুই কিংবদন্তি স্মারক বিক্রির আগের রেকর্ড। একই নিলামে পেলের 1958 সালের রুকি কার্ড বিক্রি হয়েছে $6,10,000 মার্কিন ডলারে, আর লিওনেল মেসি 2023-24 টপসকম স্যাফায়ার বিশেষ সংস্করণে কার্ড বিক্রি হয়েছে $3,17,200 মার্কিন ডলারে। অর্থাৎ ইয়ামালের রুকি কার্ড পেলের কার্ডের তুলনায় প্রায় $1,00,000 এবং মেসির কার্ডের চেয়ে প্রায় $3,90,000 বেশি দামে বিক্রি হয়েছে। শুধু একটি কার্ডই নয়, একই নিলামে ইয়ামালের আরো দুটি স্মারকও বড় অঙ্কের দামে বিক্রি হয়েছে। সীমিত সংস্করণে গোল্ড কাবুম রুকি কার্ড বিক্রি হয়েছে $1,89,100 মার্কিন ডলারে। এছাড়া 2023-24 মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত এবং ইয়ামালের স্বাক্ষর সংবলিত বার্সেলোনার একটি ম্যাচ ওয়ার্ন জার্সির দাম উঠেছে $1,52,500 মার্কিন ডলারে। সব মিলিয়ে ইয়ামালের তিনটি স্মারক বিক্রি থেকে নিলাম কর্তৃপক্ষ আয় করেছে $10,49,200 মার্কিন ডলার। মাত্র অল্প বয়সের মাঠের সাফল্যের পাশাপাশি সংগ্রাহকদের কাছেও সবচেয়ে মূল্যবান ফুটবল তারকাদের একজন হিসেবে নিজের অবস্থান আরো শক্ত করলেন লামিন ইয়ামাল।